গাজার পর এবার সুদানে হতে পারে যুদ্ধবিরতি। 3 মুসলিম দেশ সহ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। 6 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। এক বিবৃতিতে RSF জানায়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াড মধ্যস্থতাকারী গোষ্ঠীর প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নিতে তারা প্রস্তুত। এই গোষ্ঠীতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রয়েছে 3 মুসলিম দেশ, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। RSF আরও বলছে, এই যুদ্ধবিরতির মূল লক্ষ্য যুদ্ধের ভয়াবহ মানবিক পরিণতি মোকাবিলা করা, সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের সুরক্ষা জোরদার করা। তবে সুদানের সরকারি সেনাবাহিনী এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আল জাজিরার খার্তুম প্রতিনিধি হিবা মর্গানের প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত যুদ্ধবিরতি 3 মাস স্থায়ী হবে। এরপর এটি পরবর্তী সময় একটি রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করতে পারে, যার মধ্যে নতুন বেসামরিক সরকার গঠনের বিষয়টিও অন্তর্ভুক্ত। RSF এই 2 বছরের সংঘাতের অবসান চায়। অন্যদিকে সেনাবাহিনী বারবার বলছে তারা লড়াই চালিয়ে যেতে চায়। সেই সঙ্গে RSF সদস্যদের পুনরায় সমাজে অন্তর্ভুক্ত করতে চায় না তারা। এছাড়া তারা সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতা চায় না। সেই সঙ্গে যুদ্ধবিরতির আগে RSF-কে দখলকৃত শহরগুলো থেকে সরে যেতে হবে। 6 নভেম্বর সেনাপ্রধান আবদেল ফাতাহ আল বুরহান এক টেলিভিশন ভাষণে বলেন, আমরা শত্রুকে পরাজিত করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। শীঘ্রই আমরা নিহত ও নির্যাতিতদের প্রতিশোধ নেব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে শহর দখলের সময় একটি শিশু হাসপাতালের অন্তত 460 রোগী এবং চিকিৎসক নিহত হন। বর্তমানে RSF দারফুর ও দক্ষিণ সুদানের কিছু অঞ্চল নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে সেনাবাহিনী নিয়ন্ত্রণে রেখেছে দেশটির উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।